আজকে থোড়ের চনকান্ন রান্না করছি। এর আগে বলতে প্রায় অনেক দিন আগে মোচার চনকান্ন রান্না করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই খুব ভালো বলেছেন। আজকে থোড়ের চনকান্ন রান্না করছি। আর রান্নাটা সবচেয়ে করতে ভালো লাগে তার কারণ কোনো মশলা কষানোর ঝামেলা নেই, মাখিয়ে বসিয়ে দিলেই রেডি হয়ে যায়। তার জন্য থোড় তো লাগছেই। থোড়টা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছুরি দিয়ে গোল গোল করে কেটে একটু জিরি করে কেটে নিচ্ছি। জিরি করে কাটার পর লবণ মাখিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আর কিন্তু ধোবো না, তাহলে কিন্তু থোড়ের মধ্যে অনেকটাই জল ঢুকে যাবে। থোড়গুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে যতটা পারবো হাতের জোর দিয়ে থোড়টা মেখে নিচ্ছি। থোড়টা যতক্ষণ মাখা থাকবে আমি গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিচ্ছি। জানি না কেন চালটা আমার ঠাকুমা ভাজতেন, ঠাকুমার দেখেই আমি ভাজছি। চালটা সিম আছে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে চাল তো এমনিতেই সাদা, ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন আরেকটু সাদা হয়ে যাচ্ছে। তারপর একটা পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। যেহেতু কাঁচা সর্ষের তেল দেওয়া যাবে না, তাতে একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ আসবে, তাই সামান্য পরিমাণ সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ মাখানো থোড়টা দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সব উপকরণ একসঙ্গেই দিয়ে দেব, মশলা কষানোর কোনো ঝামেলাই লাগবে না। আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন, কিন্তু আগেকার দিনের রান্নায় সেরকমভাবে টমেটোর ব্যবহার হতো না বলে আমি টমেটো দিইনি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। থোড়ে যেহেতু লবণ মাখানো ছিল তাই অল্প পরিমাণে লবণটা দিয়েছি। আর দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আর আমি এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না, আমার থোড় মোচায় লঙ্কার গুঁড়ো দিতে অতটা ভালো লাগে না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি, আস্তেও দিয়েছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার যেই তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মাখানো থোড়টা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট পর গ্যাস সিম করে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। এই রান্নাটায় জল মেপে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যে পাত্রে আমি থোড়টা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রেই 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। এটাও টোটালি অপশনাল। আগেকার দিনের রান্নায় অত কিন্তু কাজু কিশমিশ ব্যবহার হতো না, আমার ঠাকুমাকে তো আমি দেখিনি, তাই মনে হলো যে গোবিন্দভোগ চাল দিয়েছি, একটু কাজু কিশমিশ দেওয়াই যেতে পারে। জল দিয়ে দিলাম। জলটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে রান্না করছি 2 থেকে 3 মিনিট মতো। যখন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছিল তখন আমি গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নামানোর আগে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি, তাই জন্য চিনিটা একটু বেশিই দিলাম। চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। এবার কিছুক্ষণ আরও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। নামানোর আগে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। থোড়টা খুব ঝরঝরে হয়েছে আর চালগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘি দিয়ে তারপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল থোড়ের চনকান্ন। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই জানাবেন।